আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমাদের এর আগের ভিডিওটিতে দেখেছিলেন বাকীশাহ থেকে আবাদপুকুর পর্যন্ত যাওয়ার পথে প্রকৃতির নানান সৌন্দর্য, সেই সাথে আবাদপুকুরে কি করেছিলাম সেগুলো। আর আজকের এই ভিডিওটিতে থাকছে আবাদপুকুর থেকে পতিশর যাওয়ার পথে প্রকৃতির নানান সৌন্দর্য এবং পতিশরে কি করলাম সবকিছুই থাকছে আজকের এই ভিডিওটিতে। তাই কেউ কোথাও যাবেন না, অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। এই প্রথম নতুন কোনো রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি পতিশরের দিকে। পতিশর আমাদের বাড়ির কাছেই, কিন্তু আবাদপুকুর থেকে অনেকটাই দূরে। তাই তো নতুন রাস্তা ধরে এগিয়ে চলেছি। ভালোই লাগছে, দুধারে মানুষের বাড়িঘর, সেই সাথে প্রকৃতির দৃশ্য সব মিলে অপরূপ। তাই তো কেউ কখনো যদি বলে আমায় কোথাও যেতে, তাই তো না করি না, সবসময় ছুটে চলি নতুন গন্তব্যে, নতুন ঠিকানায়। এই সুন্দর নয়াভিরাম প্রকৃতিতে ছায়ায় ঘেরা রাস্তাটি আবাদপুকুর থেকে গুয়াতা হয়ে মস্কিপুর এসেছে। এই চলার পথে অনেকগুলো গ্রামই দেখলাম, সব গ্রামের নামগুলোও মনে পড়ছে না। নতুন নতুন জায়গা দেখলে অনেক কিছুই শেখা যায়, অনেক কিছুই জানা যায়। আমার এই ভ্রমণটি ছিল আমার ফুপি ও ফুফাতো ভাই বোনদের সাথে। দেখতে দেখতে আবাদপুকুর থেকে আমরা নতুন রাস্তা ধরে চলে এসেছি মস্কিপুর বাজারে। এখন এই মস্কিপুর বাজার থেকে নতুন একটা রাস্তা ধরে চলে যাব পতিশর রবীন্দ্র কাচারি বাড়ি বা রবীন্দ্র জাদুঘরে। মস্কিপুর থেকে পতিশর পর্যন্ত এই রাস্তার সৌন্দর্য বর্ধিত করেছে দুধারের তাল গাছ। ছোটবেলায় দেখেছি এই গাছগুলো অনেক ছোট ছিল, এখন অনেকটা বড় হয়ে গেছে। নানান অনুষ্ঠানে এই পতিশরে অনেক মানুষ আসে, তাই তো এই রাস্তায় অনেক ভিড় পড়ে যায়। সেজন্য এই রাস্তার দুধার প্রশস্ত করা হচ্ছে। শেষ পর্যন্ত আমরা চলে আসলাম পতিশরে। এবার আমরা প্রথমেই ঢুকবো পতিশর রবীন্দ্র স্মৃতি বিনোদন পার্কে। এখন অফ সিজন চলছে, তাই তো পার্কে কোনো মানুষই নেই, শুধু আমরা তিনজন, সেই সাথে একজোড়া কাপল ছিল। আমরা টিকিট কাটলাম, এরপরে আমরা পার্ক ঘুরে ঘুরে দেখব। এদিকে জারিফ একটি ফুল পেয়েছে, ও বলতেছে এই ফুল পড়েছিল এখানে। এরপরে আমরা পার্কের মধ্যে হাঁটা শুরু করলাম। এর আগে পতিশরে প্রচুরবার এসেছি, কিন্তু কখনো এই পার্কের মধ্যে ঢোকা হয়নি, কেননা এটা পরিচিত জায়গা। একসময় এই মাঠে খেলেছি আমরা, আর এখন পার্ক করা হয়েছে। তো এর আগে কখনো ঢোকা হয়নি, এবারই প্রথম ঢুকে একটু হাঁটতেছি পার্কের মধ্যে। পার্কটিতে ছোটদের বিনোদনের জন্য অনেক ব্যবস্থাই রয়েছে। এই যেমন এখানে জারিফ দেখুন কি করে, ওপর থেকে ঘুরে নিচে নামবে। পার্কের মধ্যে বসার জন্য এভাবে অনেকগুলো বেঞ্চ সাজিয়ে রাখা হয়েছে ফুলের গাছ দিয়ে। আমরা পার্কের মধ্যে হাঁটছি আর ঘুরে ঘুরে দেখছি পার্কের সৌন্দর্যগুলো। এখানে দেখুন একটা ফোয়ারা, সুন্দর দৃশ্য, যদিও ফোয়ারাটা বন্ধ এখন। এদিকে জারিফ ঝুলন্ত দোলনায় উঠে পড়েছে ঝুল খাওয়ার জন্য। শিফা তাকে ঠেলা দিচ্ছে, ভালোই লাগলো দুই ভাই বোনের খুনসুটি। জারিফের দোলনায় দোল খাওয়া দেখে আমারও ইচ্ছা হলো একটু দোলনায় দোল খাই, তাই তো উঠে পড়লাম। পার্কের মধ্য থেকে রবীন্দ্র কাচারি বাড়ি অর্থাৎ রবীন্দ্র জাদুঘরের
মূল ফলকটা দেখানোর চেষ্টা করলাম। এরপরে রবীন্দ্র জাদুঘরের মূল ফলকে আমরা সরাসরি এগিয়ে গেলাম। এখন অফ সিজন চলছে, তাই তো রবীন্দ্র জাদুঘরের দরজাটা বন্ধ, তাই তো আমরা আর ভিতরে যেতে পারলাম না। এদিকে রবীন্দ্র ভাস্কর্য, কবিতা লেখার চেষ্টা করছে রবীন্দ্র মূর্তি। এই প্রতিশোরে রবীন্দ্রনাথ ঠাকুর অনেকদিনই থেকেছেন এবং এখান থেকে জমিদারি পরিচালনা করেছেন এবং লিখেছেন নানান গল্প, নানান কবিতা। এই যেমন এই ছোট নদীকে কেন্দ্র করে লিখেছেন আমাদের ছোট নদী কবিতাটি। ইজান এতক্ষণ ঘুমিয়েছিল, তাই তো ওকে নিয়ে পরে আবারও আসলাম পার্কের মধ্যে। আমাদের প্রতিশোর ঘোরা শেষ, তাই তো রবীন্দ্র জাদুঘরের মূল ফলক দেখিয়ে আবারও ভ্যানে উঠে যাত্রা শুরু করলাম। আসলে কোনো কিছুর সৌন্দর্য মানুষই বৃদ্ধি করতে পারে। এই যেমন প্রতিশোরে অনেক কিছুই ছিল, কিন্তু আজকে মানুষ তেমন ছিল না, তাই প্রতিশোর দেখেও ভালো লাগলো না, মনে হলো শূন্য শূন্য। যাই হোক, সব মিলে একটা সুন্দর দিন কাটলো। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।